চুরি হয়েছে। পুলিশ যদি লোকের কোনো অসুবিধা আছে তাহলে তো সুবিধা পেয়ে যাচ্ছে, যে চুরি করছে সেটা আমরা সিসিটিভি ফুটেজে ধরে তাড়াতাড়ি করে আমরা ডিলিট পাচ্ছি। এখানে পুলিশ টিকেটও থাকে, আমাদের মোবাইল ভ্যান থাকে এখানে। তো কালকে একটু ওয়েদারও খারাপ ছিল, মেবি হয়তো সেই সুযোগে দুষ্কৃতী। পুলিশ জেলা সদর ইসলামপুর শহরে ফের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি ইসলামপুর বাজারের লোহাপট্টি রোডে রাধা গোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির কিনারা হতে না হতেই ফের ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রাচীন 7 হাত কালী মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী। বৃহস্পতিবার সকালে মন্দিরের পরিচর্যার কাজে নিযুক্ত লোকেরা এসে চুরির ঘটনা দেখতে পায়। খবর চাউর হতেই একে একে স্থানীয় বাসিন্দা থেকে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরে অধিষ্ঠিত মা কালীর ভক্তদের ভিড় উপচে পড়ে। চিরাচরিত প্রথা অনুযায়ী দেখা হয় সিসিটিভি ফুটেজও। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ফুটে ওঠে দুষ্কৃতীর ছবিও। জানা গিয়েছে মা কালীর মুকুট দুষ্কৃতী নিয়ে চম্পট দিয়েছে। এছাড়াও 2 জন সশস্ত্র পুলিশ কর্মী বড় কালীবাড়ি রোডে নিযুক্ত থাকা সত্ত্বেও একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। ঘটনাটা ঘটেছে রাত্রে, মোটামুটি এখন সবাই বলে তাই নাকি 3টা থেকে 4টার মধ্যে ওরা আসছে। 2টা তালা বাইরে ভাঙছে, 3টা তালা ভিতরে ভাঙছে। আর ভিতরে যে আসল যে মহামন্দিরটা ছিল তার তালা ভাঙে নাই। ওর মধ্যে 3টা তালা ছিল, ওটা ভাঙে নাই। বাঁশের কমচি দিয়ে মুকুটটা বাইরে উঠে নিয়েছে। আর বাকি যে জিনিসগুলো ছিল ওই বাঁশের কমচি দিয়ে বাইরে করেছে ওরা, কিন্তু তালা ভাঙে নাই, ভিতরে ঢুকতে পারে নাই মহামন্দিরে। ওর তালা ভেঙেছে 5টা, নিয়েছে মুকুট আর কয়েকটা টিকলি আর গলার 2টা হার ছিল, ওগুলো সব চুরি হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন এটাই থাকবে যে আমাদের মোটামুটি মন্দিরে একটু সুরক্ষার জন্য ওরা যেন একটু মানে ডিউটিটা রাত্রে নাইট ডিউটি যে হয় সেটা একটু যেন বেশি করে আর কি। আমাদের বড় কালীবাড়ি মন্দিরে রাত প্রায় 2টার নাগাদ দেখা গেল যে তালা ভেঙে সামনে গেটে 3টা তালা, তারপরে গেটে 2টো তালা, তালা ভেঙে মায়ের মুকুট নিয়ে গেছে। এটা বাঁশের এতে একটা কাঠি মেরে মুকুটটা ভিতরে গ্রিলটা ভাঙতে পারেনি, মুকুটটা নিয়ে গেছে। তারা ভাবছে যে এটা সোনার মুকুট, সোনার পালিশ করা ছিল, কিন্তু ওরা চাঁদির মুকুট, তাও 1.5 মুকুট হবে। আমার বলার উদ্দেশ্য হলো যে বিভিন্ন মন্দিরে মাঝে মাঝেই চুরি হচ্ছে। প্রথমে গুরুদাস শাহর ওখানে মন্দিরে কালী মন্দির চুরি হলো, তারপর কয়েকটা মন্দিরে হলো, আর কয়েকদিন আগে আমাদের বালাজি মন্দিরে চুরি হলো, আজকে এখানে বড় কালীবাড়ি রোডে মায়ের মন্দিরে চুরি হলো। এইভাবে যদি মন্দিরে চুরি হয় তাহলে সেটাতে যা ভাবনা এসেছে, আমাদের আস্থাবান যারা লোক আছে তারা শ্রদ্ধা করে মন্দিরে, তাদের একটা খুব মানে বিচারণীয় বিষয় আছে। পুলিশ আজ পর্যন্ত একটা উদ্ধার করতে পারেনি। কারণ কি কিছু এর মধ্যে আমি বলবো পুলিশের ব্যর্থতা আছেই। কারণ বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকেও আমি বলবো যে আপনারা হস্তক্ষেপ করবেন না। পুলিশ ধরতে গেলে হয়তো কোন দলের লোক আসলো, এটা আমার লোক, সেই ক্ষেত্রে পুলিশ একটু দ্বিধা বোধ করে। এর আগে যেমন হয়েছে গুরুদাস শাহের এখানে চুরি হলো, তারপর হাইকোর্ট হলো, তো সেই জন্য পুলিশও একটু হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে রাজনৈতিক দলদের কাছে এটা আবেদন রাখবো যে আপনারাও এর মধ্যে সহযোগিতা করবেন, তাতে পুলিশ যারা একটা গ্যাং আছে, গ্রুপ আছে, ওই গ্যাংই করছে, তাকে যেন ধরতে পারে। কালীবাড়ি মন্দিরে আজকে সকালে এসে দেখলাম আমরা যে এখানকার বাইরের তালা, ভিতরের তালা, সব তালা ভাঙা আছে। চোর চুরি করতে গিয়ে মুকুট যেটা ছিল মুকুটটা নিয়ে গেছে। তো পুলিশও আসছে, এখানে ইনকোয়ারি করছে। কয়েকটা মন্দিরে চুরি হয়েছে। পুলিশ যদি লোকের না করতে পারে তার তো অসুবিধা আছে, তাহলে তো সুবিধা পেয়ে যাচ্ছে, যে চুরি করছে সে তো মাল নিয়ে চলে যাচ্ছে। এখানে মেন যে মুকুটটা ছিল মা কালীর মুকুটটা, সেই মুকুটটাই নিয়ে গেছে। বাইরের থেকে একটা বাঁশের মধ্যে কাঁটি লাগিয়ে দিয়ে মুকুটটা বের করে মুকুটটা নিয়ে গেছে। পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আশা করছে ধরা পড়বে। এর আগে লোহাপট্টি ওখানে বালাজি মন্দির ওখানেও চুরি হলো, এখানে কালীবাড়ি রোডে এখানেও চুরি হলো। তো পুলিশ কোনো যদি আইডেন্টিফাই না করতে পারে, লোকের যদি না করতে পারে, তাহলে মাল রিকভারি হবে না। তো
পুলিশকে মাল রিকভারি করতে হবে, নাহলে পেয়ে বসে যাচ্ছে যারা এই টাইপের একই মডাস অপারেন্ডি আছে, যারা কালী মন্দিরগুলোতে যারা চুরি করছে একই টাইপের মডাস অপারেন্ডি, খালি মন্দিরগুলোতেই চুরি করছে। পুলিশকে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করতে হবে, রিকভারি করতে হবে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা, তাহলেই বন্ধ হবে, তার আগে তো বন্ধ হবে না ব্যাপারটা। আচ্ছা, কাল রাত্রে ইসলামপুর কালীবাড়িতে গেটের তালা কেটে একজন দুষ্কৃতী ঢুকেছিল এবং কিছু সোনার জল দেওয়ার উপর অলঙ্কার নিয়ে গেছে এখান থেকে। আমরা সিসিটিভি ফুটেজের ধরে তাড়াতাড়ি করে আমরা ডিলিট করার চেষ্টা করছি। রাত্রে আমাদের এখানে পুলিশ ব্রিগেডও থাকে, আমাদের মোবাইল ভ্যান থাকে, এখানে অ্যালার্ট থাকে পুলিশ। তো কালকে একটু ওয়েদারও খারাপ ছিল, মেবি হয়তো সেই সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটেছে। টিভি ফুটেজে এখনো অবধি আমরা একটা ক্লু পেয়েছি, বাট এখন তার বেশি আমরা কিছু আর বলবো না। তবে চেষ্টা করবো সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের দিকে আমরা ডিটেক্ট করার জন্য। কয়জন দেখা গেছে স্যার? একজনকে দেখা গেছে। আমরা যতক্ষণ ডিটেক্ট না করতে পারবো, কারণ আরও এক দুটো মন্দিরে ইসলামপুরে হলো রিসেন্টলি, তো ডিটেক্ট না করতে পারলে হয়তো হতে পারে একটাই গ্যাং বা কোনো একটা পার্টিকুলার তারা এই জিনিসটা করার চেষ্টা করছে। তো আমরা দেখছি সিসিটিভি ক্লু ধরে আমরা ওটাকে ইমিডিয়েট ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রশ্ন উঠছে, ইসলামপুর পুলিশ জেলা গঠন হলেও শহরবাসীর নিরাপত্তা কোথায়? সুরক্ষিত নয় কেন শহরবাসী? দায় কার? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।